হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার খুব মজা হচ্ছিল, খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি আজকে অনেকদিন পর যাচ্ছি স্কুলে। এখন 12টা 15 বাজে, যাবো 2টোর সময়। অনেকদিন পর যাচ্ছি স্কুলে। যাওয়ার তো কোনো ইচ্ছেই ছিল না এই গরমে, কিন্তু অনেকদিন পর স্কুলে যাচ্ছে। এখন 2 মাস ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, কিন্তু এখন খুব মজা হচ্ছে। 2 মাস পর স্কুল ড্রেস পরে স্কুলে যাবো। জানি একটু গরম হচ্ছিলো, কিন্তু তাও অনেকটাই এক্সাইটেড ছিলাম। তো চলো রেডি হওয়া যাক, অনেকক্ষণ ধরে সময় আছে। তো ভাবলাম একটু খেয়ে টেয়ে নিই। তো মুড়ি আর আলু ভাজা খাচ্ছি, কারণ ভাত এখনও হয়নি। তো খেয়ে দিয়ে ভাবছি যে রেডি হওয়া যাবে। তো এখনও সময় আছে আমার যেহেতু হাতে, তো আমি একটু খাই। কিন্তু কি ঘুম পাচ্ছিল সত্যি, কিন্তু স্কুলে যাবো, বন্ধুদের সাথে দেখা যাবে, খুব এক্সাইটেড। স্কুল ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি, চুল টুল বাঁধতে হবে। আমি এখানে পুরো রেডি, আমাদের ঘড়িটা একটু লেট। চল চুল টুল বাঁধা যাক। দেখো পুরো আমি ভাগ দিয়ে লাগছে, পুরো আমার চুলগুলো উঠছে। তো আমি ভাবলাম আমার চুলটাকে আগে বেঁধে নিই। কিছুই করবো না, যা গরম হয়েছে, তো শুধু জাস্ট বিনুনি করে নেবো। আর আমি এতটা খুশি ছিলাম, জানতাম না যে গিয়ে দিলাম কেউ আসেনি বলতে গেলে। বেসিক্যালি মানে আমাদের স্কুল ইনভাইটেড, মানে আমাদের স্কুল ছিল, আমাদের সাথে আর একটা বয়েজ স্কুল ছিল, আর একটা বয়েজ স্কুল ছিল। গার্লস একটা ছিল, দুটো কোয়েট স্কুল ছিল। তো গিয়ে দিয়ে গেলাম গার্লস স্কুল থেকে কয়েকজন এসছে, বেশিরভাগ গার্লস স্কুল থেকে এসছে। কোয়েট দুটো স্কুল থেকে একজন না দুজন এসছে, দুটো স্কুল থেকে। আর যে কোয়েট আরেকটা যে ডুঙ্গি আমাদের স্কুলে সেখানে মধ্যে 2জন না 3জন এসেছিলো। আমি যে অনেকজনে আসবে, কিন্তু গিয়ে বোর হয়ে গেলাম। কিছুই ফায়দা তো দিলই না, কিছু কাজেই দিল না। তো যাক গিয়ে আমি এখানে আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এমনি জাস্ট চুল বাঁধছি, মানে বিনুনি করে নিচ্ছি। আর বেশি কিছু করছি না, প্রচণ্ড গরম যেহেতু। আর অনেক দিন ধরে স্কুল যাইনি, তো এরকমভাবে বিনুনি করার মানে সময়ও থাকে না। কোনোভাবে চুলটা তুলে রাখি। ওকে, আমার চুল বাঁধা এখানে কমপ্লিট। তো আমি আমার চুলটা ঠিক করে নিই। যেহেতু আমি ক্যামেরা দেখেই করছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে শ্যুটটা করতে। তো আমি এখানে রিবন পরেছি, অনেকদিন পর রিবন পরছি বলে আমি এখন কিছুতেই বাঁধতে পারছি না রিবনটা ঠিকঠাক করে। কারণ যেহেতু 2 মাস আর এদিকে 1 মাসের কাছাকাছি, 3 মাস বা হবে। তো এতদিন স্কুল যাইনি, তো স্কুলে সব অভ্যাসও ভুলে গেছি। স্কুলের সব মানে স্মৃতি তো মনে আছে, সবার স্মৃতি। তোমার কমেন্টে জানি কাদের স্কুল লাইফ বেস্ট লাইফ ছিল, আর কাদের কলেজ লাইফ বেস্ট লাইফ। তোমাদের কোনটা সবথেকে বেস্ট লাইফ বলে মনে হয়েছে, কলেজ লাইফ না স্কুল লাইফ? এটা আমাকে কমেন্টে জানিও, আমিও জানতে চাই তোমাদের কাছে কোনটা সবথেকে তোমাদের সুন্দর স্মৃতি হিসেবে রয়েছে। আমি এখানে রিবনটার সাথে দেখো না যুদ্ধ হচ্ছেই না কিছুতে। লাস্টে আমাকে গ্যাপ নিয়ে আয়নার কাছে গিয়ে ঠিক করে রিবনটা বাঁধতে হলো। চলো আমার রিবনটা হয়ে গেছে, আমি যেভাবে বাঁধি। তো আমি সামনে চুলগুলো ঠিক করে নিচ্ছি। তোমরা ভাবছো যে স্কুলে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে ঘুরতে, সামনে চুল আমাদের স্কুলে অ্যালাউ নেই সামনে চুল বার করা। যেহেতু আমি কোনো স্কুলে যাচ্ছি, আমি যদি স্কুলের অনুষ্ঠানে যাচ্ছি, যেহেতু আমাদের স্কুলেও না অন্য কারো স্কুলের অনুষ্ঠানে যাচ্ছি, আর আমি এমনিতেই হেয়ার ব্যান্ড নিচ্ছি, কোনো কিছু অসুবিধা হলে আমি হেয়ার তুলে দিতে পারবো। তো আমি এরমই যাই। আর স্কুলে প্রপার স্কুলে গেলে তো প্রপার স্কুল ড্রেসেই থাকি, কোনো কিছু থাকে না, চুল ওপরে ক্লিপ থাকে, হাতটাও থাকতো না। তো যেহেতু আমি স্কুলে যাচ্ছি না, অনুষ্ঠানে যাচ্ছি, তো ওখানে যে আমার চুলগুলোকে ঢোকা যাচ্ছে না, কারণ ঢোকালে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কেমন অখাদ্য অখাদ্য লাগছে দেখতে। ওকে, আর আমার সামনেতে যেহেতু বেবি কাট, আমার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো। আমি আমার চুলটা ঠিকঠাক করে মানে ঠিকঠাক সেটিংয়ে মানে আনতেই পারছিলাম না। লাস্টে সামনের দিকেই বার করে দিই চুলটা, যে যেমন চুল তেমনই থাক। আমার চুল নিয়ে দেখো এক্সপেরিমেন্ট করেই যাচ্ছি। তো আমার চুলের কাজ শেষ হলো। এবার আমি করে নিই আমার একটা স্কিন কেয়ার। না সাজা টাজা কিছু করবো, সাজবো না, কিন্তু স্কিন কেয়ার তো করতে হবে। কিন্তু আমার কাছে আমার মনে হলো আমার সানস্ক্রিন শেষ।
আমাকে তো রোদের মধ্যে বেরোতে হবে, আমি কী করবো, সানস্ক্রিন পুরো শেষ হয়ে গেছে, তো কী করা যাক দেখা যাক। তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি। তারপর আমি ইউজ করে নিচ্ছি পন্ডসের এই ময়শ্চারাইজার, লাইট ময়শ্চারাইজার। আমার খুবই ভালো লাগে গরমের জন্য, বহুতই ज़्यादा মানে অনেকটাই ভালো। যারা ময়শ্চারাইজার ইউজ করতে পারো না গরমেতে, তাদের জন্য এই লাইট ময়শ্চারাইজার খুবই ভালো পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করতে দেখতে পারো। আর অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাও। ছোটো বক্সটা আমার কাছ থেকে নিয়ে যাও 15 টাকা। তোমাদের কাছে কেমন দাও? এতে বড়োটা পাওয়া যায়, তো আমার ছোটো ছোটো জিনিসগুলো বেশি পছন্দ, মানে মিনি হবে কেউ দেখতে লাগে। তো আমার চুলটা অনেকটাই ডিস্টার্ব করছে, তখন লাস্টে আমার চুল শেষমেশ আমি চুলটা তুলতেই হলো উপর দিকে। হ্যাঁ, একটা পিম্পল হয়েছে ছোট্ট পাড়া। তো আমি এখন ইউজ করে নিচ্ছি পন্ডসের এই বেবি ক্রিমটা, যেহেতু আমার কাছে সানস্ক্রিন নেই এবং কিছুটা অ্যাপ্লাই করতে হবে, তো আমি পন্ডসের এই বেবি ক্রিমের মধ্যে সানস্ক্রিনও থাকে, তো আমার ন্যাচারাল লুকটাই থাকবে। बहुत ही ज़्यादा नेचुरल लुक लगता है, খুবই ন্যাচারাল লুক আসে। তো আমার এখানে আরেকটা চ্যানেল আছে ড্রিম ভার্সেস রিয়েলিটি লাইফ, তো তোমরা সার্চ করতে পারো। আমি এখানে গেট রেডি মিন শ্যুটের ভিডিও দিই, তো ওখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আমি স্কিন কেয়ারের ভিডিও দিই, ওখানে গিয়ে তোমরাও চেক আউট করতে পারো। তো আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে তোমরা ওই ভিডিওটাকে চেক আউট করতে পারো, সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। তো আমি এখানে একটা ফেস পাউডার ইউজ করেছি। এই গরমের মধ্যে ফেস পাউডার থেকে তোমার লুজ পাউডারটা ইউজ করতে বেশি বেটার, বেশি ভালো। আমি এখানে কম্প্যাক্টের সাথে সাথে লুজ পাউডার ইউজ করে নিয়েছি। তো আমি এখানে ইউজ করেছি লিপ বাম। আমি হালকা করে জাস্ট লাগাবো, কারণ বেশি করে লাগালে পিঙ্ক পিঙ্ক দেখতে লাগবে। হালকা হালকা ন্যাচারাল পিঙ্ক যেন আসে, জাস্ট ন্যাচারাল। তো আমার কাছে কোনো মিরর নেই বলে তো আমি দেখতে পাচ্ছিলাম না, তো আমাকে মনে পড়লো যে আমার একটা ছোট্ট একটা মেকআপ বক্স আছে, সেখানে আমার ছোট্ট পাড়া একটা আয়না আছে, তো আমি এখানে সেটা ইউজ করে নিই। তো আমি হালকা করে লাগিয়ে নিয়েছি। তো আমি এর উপরে লাগিয়ে নিয়েছি ব্লু হেভেন এই লিপ বামটা ছোট্ট পাড়া, থোড়া একটু বেশি গ্লোসি লিপসটা যেন লাগে। ওকে, আমি আমার চোখের পাতাটা একটু ভালো কালেক্ট করে নিই, তো আমি এটা ইউজ করে নিচ্ছি, ন্যাচারালি লাগে। তো আমি ন্যাচারাল কাজ করি, যখন আমি নিজের চোখের পাতাটা একটু বড় বড় দেখাতে লাগে, তখন ন্যাচারাল করে বেশি কিছু একটা একটুখানি অ্যালোভেরা জেল নিই, অ্যান্ড আমি আমার চোখের পাতায় জাস্ট হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে। ন্যাচারাল চোখের পাতাটা লাগে বড় বড়, যেন মনে না হয় আমি কোনো মাস্কারা লাগিয়েছি। তোমরা একবার ইউজ করতে পারো, দেখো সত্যি ন্যাচারাল একটু বড় বড় লাগবে। কেউ যদি বলে তোমাকেও, তখন তুমি বলবে আমি তো মাস্কারা লাগাইনি, আমি তুমি সত্যি মাস্কারা লাগাওনি। তো আমি এই হ্যাকটা ইউজ করি, এটা আমার নিজের পার্সোনাল হ্যাক, তো তোমরা একবার ট্রাই করতে পারো। আমার কাছে অ্যাপ্লাই করার জন্য কিছু ছিল না, তো আমি হাতে অ্যাপ্লাই করেছিলাম। তো আমার এখানে ফাইনাল লুক, আমি যাওয়ার জন্য একদম রেডি সেটি। আর এত যা গরম হচ্ছে, আমি দেখো আমি এখানেই ঘামছি, তো যেতে যেতে ওরা কখন ঘেমে যাবো, এখন আমার সময় আছে, তো ওয়েট করা যাক। বেরিয়ে তো পড়েছি, কিন্তু আমার বন্ধুগুলো এখন আসে 2 মিনিট 3 মিনিট বলছে। কি রোদ্দুর, এই রোদ্দুরে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে জানি না, আসতেই চাই না। দেখ এখন কখন ধরে ফোন করলাম, এতক্ষণ সেখানে আছে ওখানে আছে, কারণ বলছে 2 মিনিট, দেখা যাক 2 মিনিট আছে নাকি। দেখো সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে, 2 মিনিট শেষ হয় না কেন কি জানি। আমি পুরো কালো হয়ে যাচ্ছে, এরা এখানে 2 মিনিট করছে। এদের দুজনের জন্য অপেক্ষা করছিলাম, এরা দুজনের জন্য। এদিকেটা হলো সুজাতা, যেটা স্কুল ড্রেস পরেছে, যেটা নর্মাল ড্রেস আছে সেরকম বলে একটা মেয়ে। আমাদের স্কুলের ভিতরে ঢুকতে পারলাম না, স্কুলের সামনে দিয়ে বেরিয়ে আরেকটা স্কুলে যেতে হলো। আমার ভাবছি কোনো স্মেল চাচ্ছে না, আমি যেহেতু আমি কোনো সানস্ক্রিন বা কিছু আমি নিয়ে আসি, তো আমি স্কিনটাকে ঢাকছে। তারপর মনে পড়ে যে এই করে নাকের কাছটা রেখেছি, তো আমরা
অন্য স্কুলে ঢুকলাম, যেটা বয়েজ পিক সেখানে ঢুকলাম, ঢুকে বসলাম। ওদের সামনেই বসেছিলাম, কিন্তু সামনে পাখাটা চলছিল না বলে আমরা পিছন থেকে চলে এলাম। স্টার্ট হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে শ্যুট করছিলাম, লুকিয়ে লুকিয়ে বলছিল বকবে বকবে। তো আমি বললাম না, অনেকজন ফোন ইউজ করছিল, দেখছিলাম ভিডিও করছিল, ঠিক আছে। এবার আমরা প্রথমেই বলেছিলাম ফোনটা বন্ধ করে দিতে বা সুইচ অফ করে দিতে বা মিউট করে দিতে। আমি আস্তে আস্তে শ্যুট করছিলাম, ভয় দিতে কিছু বলে উঠিয়ে দেয় এখান থেকে। তারপর দেখলাম যে ভিডিও সম্মানিত করলে সবাই টিচারকে, আমাদের টিচারকে ছিল, আরও অন্যান্য স্কুলের টিচার ছিল, যারা যে স্কুলে এসেছিলো তাদের টিচার ছিল, ঠিক আছে। থোড়া বক্তৃতা দিল সবাই। এখানে আমাদের ম্যামের নাম হলো চম্পা, সে একটু বক্তৃতা দিল। সেখানে আমি দেখলাম যে আমার স্কুলে আসার পর একটা বান্ধবী হিসেবে ছাত্রছাত্রীদের কিন্তু তোমাদের লক্ষ্যটাকে স্থির রেখো এবং জীবনের ধরার মধ্যে কিন্তু এগিয়ে যেও। তোমরা সঠিকভাবে নির্বাচন করে নেবে তোমার ক্ষেত্রটা ঠিক আর। এখানে শেষ হলো অনুষ্ঠানটি। তো এবার আমাদের সবাই বেরাচ্ছি। তো আমাদের বেরোনোর সময় এসেছে, আমাদের একটা গিফট দিয়েছিল, মানে বেঁচে কিছু না, একটা জাস্ট প্যাকেটের মধ্যে একটা ফাইল ছিল, একটা পেন ছিল, ওদের যা হয়ে গেল একটা বেরোনো, আর একটা কেক আর কুড়ি ছিল, আর কিছু দেয়। তো বেরিয়ে গেছে স্কুল থেকে, আর বাইরে এসে একটু কি রোদ্দুর, তো আমি পুরো ঘেমে গেছি। তো আস্তে আস্তে তো বন্ধুর সাথে কথা বললাম, আরও যে দুটো বন্ধু ছিল। তো ঘরের রাস্তায় অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমি ঘরের দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর। আমার দুটো বন্ধু এগিয়েই গেছে, তো আমিও যাই ঘরের দিকে, খিদেও পেয়েছে, আর ভালো লাগে না। তো যা শুনলাম তাতে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তো ঘরের দিকে তো এসেই গেছি, যাই ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার সাথে কথা বলা যাবে। এখন কি রোদ্দুর ভাই।